নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি ভোলাগিরি কলা মন্দিরে থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারির আয়োজনে আয়োজিত হয়ে গেল শ্যামল মণ্ডল ও সোম চট্টোপাধ্যায় স্মরণে উৎসর্গিত ১১তম প্রতিষ্ঠা দিবস। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আজকে পয়লা মে, প্রত্যেকেই জানেন মে দিবস। ঠিক 11 বছর আগে গুটি গুটি পা ফেলে আমরা আজকে এই পবিত্র মে দিবসে আমরা 11তম বর্ষে পা দিলাম। আজকে আমরা 11 বছর পূর্ণ করলাম, মানে 12 বছর থেকে আমরা হাঁটতে শুরু করলাম। আমরা 2013 সালের আজকের দিনে আমরা দল প্রতিষ্ঠা করেছিলাম। এখানে ছিলাম আমি, অজয় দা, অমর দা, এই তিনজনে মিলে একটা ঠিক করেছিলাম যে দল তৈরি করব আমরা। তখন ঠিক আজকের দিনে সরস্বতী যে পার্ক আছে সেইখানে বসে একটা আমরা মিটিং করেছিলাম, এবং সেদিনকেই আমরা একটা নাটক নির্বাচন করেছিলাম কবর। সেই নাটকটি আমরা 27শে সেপ্টেম্বর আমরা সরস্বতী 2 নম্বর ঘরে মঞ্চস্থ করি। আমরা প্রতিষ্ঠা দিবসটাকে আমরা উৎসর্গ করেছি আমাদের দুজন প্রিয় নাটকের বন্ধু, নাট্যকর্মী, ভাই, ভাগনা, সহকর্মী, যাই বলুন না কেন, শ্যামল মণ্ডল ও সোম চট্টোপাধ্যায়ের নামে আমরা আমাদের প্রতিষ্ঠা দিবসটিকে আমরা তাদের স্মরণে আমরা আজকে উৎসর্গ করেছি। এই দুটো মানুষ হচ্ছে বিভিন্নভাবে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। আমারে দেহ খানি তুলে ধরো, তোমারে দেবালয়ে প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক আনে। এই মুহূর্তটা যতটা আনন্দের আর যাদের জন্য উৎসর্গ করা হলো এই বছরটাকে, ততটাই দুঃখী। সত্য বড় নিষ্ঠুর, সবসময় তার মুহূর্তের দুটো রূপ নিয়ে এসে ধরা দেয়। দুঃস্বপ্ন ভাবতে পারিনি যে আমাদের সন্তান তুল্য কারোর সামনে আমাদের এভাবে বলতে হবে। আমি সত্যি সত্যি এখানে তারপরে আরেকটা যেটা সত্যি কথাই বলছি, জন্মদিন মানে এগিয়ে যাওয়ার সময়। আমরা স্মৃতিতে উৎসর্গ করেছি ঠিকই, ঠাকুরের জন্য। এটা আমাদের পক্ষে যারা যারা আছি না, ওই গলায় মালাটা সত্যি সত্যি একটু নিতে বেশ যন্ত্রণা হচ্ছে। 11তম জন্মদিনে অসংখ্য শুভেচ্ছা। তারা সাবালকের দিকে এগিয়ে চলেছে, আরো অনেক দিন ধরে কাজ করুক। আমরা আগে যারা বললেন তারা একটা জন্মদিন স্মরণ সভা সব মিলিয়ে বললেন, তো এই পরিবেশটাকে আর ভারী করতে ইচ্ছে করছে না। তার কারণ হচ্ছে আমাদের চারপাশটা বড্ড ভারী হয়ে আছে। চাইতেই সৌরভদা আমাদেরকে এই জায়গাতে সম্মানটুকু দিয়েছে, এতেই আমার অনেক গর্ব, মনে হয় আমার জীবন সার্থক। তার মধ্যেও ভালো লাগা এবং খারাপ লাগা সবটাই মিশিয়ে আছে। ভালো লাগা যেমন জন্মদিন, থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারি জন্মদিন মানে নতুন সূচনা, নতুন করে এগিয়ে চলা, আরো আরো বড় হোক, আরো ভালো হোক, দেশ বরেণ্য হোক, ছড়িয়ে যাক তাদের কর্মকলা। শুধু শুভেচ্ছা জানাই সৌরভদাকে, শুভেচ্ছা জানাই থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারি আরো আগামী দিনে আরো এগিয়ে চলুক। আসলে সামনের ছবি দুটো এতই টাটকা যে কিছু বলার আগে বা কিছু ভাবার আগে
ভেবেছিলাম অনেক কিছুই বলবো, কিন্তু কিছুই বলতে পারছি না। এখানে এসে আর কিছু বলতে পারছি না। 2015-এ আমি থিয়েটার ওয়ার্কার্স রেপার্টরিতে এসেছিলাম, অনেকগুলো বছর হয়ে গেল। সৌরভের দলে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে সেটা বলতে পারি যে তার আগে নাটকটা করতাম, কিন্তু নাটকটা যাপন করতাম না। যখন থিয়েটার ওয়ার্কার্সে এলাম, অজয়দা, বাসুদা, অমরদা, গণেশদা সবাই আমার ছাতার মতন আমার মাথার উপর ছিল। আসলে এমন একটা পরিবেশ, কি বলবো, জন্মদিন, থিয়েটার ওয়ার্কার্স রেপার্টরি, তার সঙ্গে সঙ্গে এই মৃত্যু, এত তাজা নতুন প্রাণ, খারাপ তো লাগছে, কিন্তু তবু বলবো নাটকই আমাদের শেখায় দুঃখ জয় করে এগিয়ে যাওয়ার জন্য। জন্মদিনের শুভেচ্ছা জানাই। এখানে অনেক রকম কথা শুনছি, আজকে এসে এখানে জানতে পারলাম যে দুজনের স্মৃতির উদ্দেশ্যেও আজকের এই মঞ্চটা। খুব সত্যি বলতে গেলে এটা খুব কষ্টের। সৌরভদা আর শ্যামল একসঙ্গে গিয়ে এখান থেকে নিয়ে গিয়েছিল সিউড়িতে। অ্যাকচুয়ালি শ্যামলের বাড়ি কিন্তু সিউড়িতে, জঙ্গিপুর বাড়ি। কর্মসূত্রে তার বাবা চলে এসেছিল সিউড়িতে। শ্যামলকে নিয়ে অনেক ভাবনা চিন্তা আমাদের ছিল, কিন্তু কেন জানি না এরকম ঘটনা ঘটে গেল। আমার কলেজের সিনিয়র ছিল, ডিপার্টমেন্টের উল্টো দিকে একটা ঘরে বসে আছি, হঠাৎ একটা ছেলে, লম্বা, শ্যামলা, আমাদের এসে বললো, তোরা ম্যাথ ফার্স্ট ইয়ার? সুমন স্যার ভেতরে ডাকছেন, ভেক্টরের ক্লাস নেবে। ডিপার্টমেন্টের স্যারের কাছে গিয়ে জানলাম ওর নাম সোহম চট্টোপাধ্যায়, আমাদের থেকে 1 বছরের বড়। আগের বছর শারীরিক অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারেনি, এবছর আমাদের সাথে দেবে। আমরা সম্মাননা জ্ঞাপন করব নির্দেশক, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার প্রাপ্ত শ্রী উৎপল ফৌজদার। আমরা সম্মাননা জ্ঞাপন করছি আরেক নাট্যযোদ্ধা শ্রী চন্দ্রশেখর ধর। নাট্য সমালোচক শ্রী সন্দীপ বাগকে আমরা পুষ্পস্তবকে সম্মাননা জ্ঞাপন করছি। আর আজকে এই সন্ধ্যা থেকে বসে আমি শুনছিলাম, আসলে যে মানুষ দুজন আমাদের মধ্যে নেই, তাদের দুজনকে আমি ব্যক্তিগতভাবে তেমনভাবে চিনতাম না, কিন্তু যেহেতু আমরা অভিনেতা এমন একটা জীব যার এমপ্যাথি হয়, যে সিম্প্যাথি নয়, এমপ্যাথি, মানে অন্যেরটা পুরোপুরি বোঝবার চেষ্টা করে, ধরবার চেষ্টা করে। নানান রকম ভাবে মানুষ তাদের নানান স্বরের ওঠা পড়ায়, কোথাও বাচালতা, কোথাও কৃত্রিমতা, কোথাও সত্যি সত্যি ভাবের অনুরমণ, সবটার ভেতর দিয়ে গেলাম। এটাই হচ্ছে বিচিত্রতা। তো সেইখানে বসে থাকতে থাকতে যে দুজন মানুষকে আমি কোনো কালে তেমন ভাবে দেখিনি শারীরিকভাবে, কিন্তু এইরকম লোকজনকে যেন কতদিন দেখেছি। সৌরভের খুব বিচিত্র তার ভঙ্গি, সে থাকে যে আদি বাড়ি তার এতে কি বলে তার বাঁকুড়া, সে কর্মক্ষেত্রে যে থাকে বীরভূম, তার থিয়েটারের ম্যাক্সিমাম জগৎটা হাওড়ায়। আমরা আজকে যে বীরভূম থেকে যে স্মৃতিচারণা শুনলাম, সেটা যেন মনে হলো যে সৌরভ তার বীরভূমকে আমাদের এখানে প্রেজেন্ট করলো। তো সৌরভের আমাকে কয়েকদিন আগে ওর বললো সরাসরি আমার সঙ্গে, ওর সেরকম টার্ম কথা বলার টার্ম মানে ফোনের টার্ম ছিল না। আমাকে বললো, সন্দীপ আপনার নাম্বারটা দিন। নাম্বারটা যখন আমাকে একটা ফোন করলো, আমি ট্রু কলারে দেখলাম সেটা লেখা আছে থিয়েটার কর্মী। এরকম ইন্টারেস্টিং লাগলো। এখানে বসে বসে এত কথা শুনতে শুনতে আমি লোগোটার দিকে দেখছিলাম। এই লোগোটা দেখুন, লেখা আছে বাংলায়, পুরোটাই ইংরেজিতে লেখা, থিয়েটারের
সুবিধের জন্য, রেপার্টারি কথাটা সুবিধের জন্য, দেখুন ওখানে লেখা আছে থিও বলে একটা কথা। থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারিকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে আমাদের মতো একটি মফস্বলের প্রান্তিক দলকে তারা এই সম্মাননা দিলে। কিছুদিন আগে যখন সৌরভ আমাকে ফোন করলো এবং জানালো যে এরকম একটা সম্মাননার ব্যাপারে, তখন আমি সৌরভকে জিজ্ঞেস করেছিলাম হঠাৎ আমরা কেন, মানে পশ্চিমবঙ্গে আমি জানি আরো অনেক নাট্যদল যারা আমাদের চেয়ে হয়তো যোগ্যভাবে কাজ করছে, হঠাৎ আমাদেরকে কেন নির্বাচন করা হলো সেইটা আমি সৌরভকে জানতে চেয়েছিলাম। তো সৌরভ বলেছিল যে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কথা এবং আমাদের সম্বন্ধে কিভাবে জেনেছে, এবং তাদের কিছু উপদেষ্টা মণ্ডলী আছে যারা তাদেরকে এটা ব্যাপারে গাইড করেছে। এবং সৌরভ নিজে, আমি অবাক হলাম, সৌরভ নিজে আমার দলের 2 সদস্যকে ব্যক্তিগতভাবে চেনে, আমাদের কাজ সম্বন্ধে তারা খোঁজ খবর রাখে। এটা ভালো লাগলো ভেবে, কেননা আমরা যারা মফস্বলের বিভিন্ন জায়গায় প্রান্তে অভিনয় করি বা নাট্যচর্চা নিয়ে চালিয়ে যাচ্ছি, তাদের কাছে ওই যে কথাগুলো শুনছিলাম, লড়াই, যুদ্ধ, বিভিন্ন অভিধায় তাকে বলা যায় আর কি, ভাবা যায়। দিকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি। এবার চলে যাচ্ছি আপনার নাটকে। কিন্তু বড় লোকের মতো ঠান্ডা করে ঘুমতি কার না ইচ্ছি করে, তা আমি কোন হরিদাস পাহাল তা ঠান্ডা ঘরে নেগে আমাদের বসাবে, বলবে বসো একটু ঠান্ডা হই না। আগেকার ইস্কা ইউনিয়নের ঘরটা দখল করে নেয় আমাদের পটাদা যখন তার ইউনিয়নের অফিস বানালো, সাজালো গোছালো। আরে বাবা, অঙ্ক কষবা কষো, এর মধ্যে আবার এক্স ওয়াই জেড এবিসিডি এদের ধরে টানাটানি করে, এটি আঁকো সেটি তো এ স্কোয়ার বি স্কোয়ার, বাপরে বাপ ছেড়ে দিয়ে বাপ বলতে মনে করি যাই। আমার বাপ ছিল কালীনগরের ওই ধান হাটে রাখাল, বাপও বেঁচে গেল। না না, ওই বেচো মাস্টার মানে পঞ্চানন মাস্টারের টিউশনি ফি দেওয়ার ঝামেলা রইলনি। বকুলকার এখানে আর নীলকায়ের এখানে কাজ করি, তোমার পেটের ভাত জটিল, তাই মাঝে মধ্যে ওই শাহাবাজ রাজমিস্ত্রির ওখানে জোগাড়ের কাজ করেছি, কদিন 100 দিনের কাজও করেছি। তার বাড়ির লোক কেউ কিচ্ছু জানতে পারলো না, কেউ এটা লাগে না, তাই নিজে থেকে এত চেষ্টা করছিলাম, বলো না। আসলে এই মানুষের নাম আর পরিচয় জিনিসটা না সারা পট্ট করবে, পট্ট করবে। প্রথম থেকে কিছু মানুষ যারা এসেছিলেন তারা খুব কষ্ট পাচ্ছিলেন। আমার তখন মনে হচ্ছিল ছুটে আমি এসে এখানে কিছু বলি। আসলে আজকে জন্মদিনে আমরা একটা যে কোনো দলের জন্মদিনে আমরা যে উৎসাহ, তাকে যে শুভেচ্ছা, অপুরাণ শুভেচ্ছা, অপুরাণ ভালোবাসা যেগুলো জানাই, সেখানে ও আজকে 2জন মানুষকে নিয়ে এসে তাদেরকে তাদের স্মৃতির উদ্দেশ্যেও আজকে জন্মদিন 3টে দিনকে উৎসর্গ করেছে। আমি বিনত রইলাম, তুমি আমার ছোট ভাই, কিন্তু তার সত্ত্বেও আমি থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারির সমস্ত কুশলীদের কাছে, তোমার কাছেও বিনত রইলাম। আমার সন্তানকে এইভাবে তোমরা কি করেছো, কাজটা তুলে ধরেছো। তাছাড়া ওই লোকও শ্যামলকেও করেছো, কারণ আমি ওকে দেখেছি, কাছ থেকে দেখেছি। আমি গিয়েছিলাম যখন সাইডিয়ার, খুব সুন্দর একটা মনের মানুষ, খুব ঘুরছিল আমাদের সাথে সাথে। তো আসলে সেটা তো কিছুই না, আসলে থিয়েটারটা হচ্ছে এমনই একটা জিনিস যেখানে আমরা কথা বলি, জীবনের কথা বলি, এখানে লড়াই করছি। আমি তো মা, আমি তো লড়াই করছি, এই মঞ্চে দাঁড়িয়ে লড়াই করছি। নাটক নিয়ে বলার মনে হয় প্রয়োজন পড়ে না, নাটকটা আবার নতুন করে মঞ্চে উঠে ব্যাখ্যা করতে, এমনটা আমি বিশেষ করে যা দেখেছি নিজের অনুভবের মধ্যে রাখাতেই ভালো, খুব ভালো লেগেছে। সামগ্রিকভাবে এক কথা বলা যেতে পারে, আর 11 বছর মানে আরও একটা মানে আরও দায়িত্ব বেড়ে গেল। থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারি আমার খুব কাছের এক ভাইয়ের দল, সৌরভ চট্টোপাধ্যায়। আসলে আমরা বলি যে আত্মার সম্পর্ক তো শুধুমাত্র রক্তের সম্পর্ক হয় না,
কোথাও যেন একটা মিলে যায়, মিশে যায়। সৌরভের সাথে হঠাৎই দেখা হয়েছিল, তারপর থেকে ও যখন আমাদের মাচার মানুষ নাট্য দলের, আমি সুচরিতা বড়ুয়া চট্টোপাধ্যায়, আমার এই দলের কাজ যখন ও করতে শুরু করলো তখন আস্তে আস্তে ওকে চিনলাম, জানলাম, এবং জানতে জানতে দেখলাম একটা নির্ভেজাল নাট্যকর্মী, এবং তার মধ্যে যে এত প্রাণ, এত সুন্দর করে সকলকে জড়িয়ে ধরে কাজ করার যে প্রবণতা, সেটা খুব একটা বেশি দেখা যায় না। সেই জায়গাটায় দাঁড়িয়ে সৌরভ লড়াই করছে, বহুদিন ধরে লড়াই করছে, বাংলাদেশ এবং আমাদের এই কলকাতা এবং আমাদের এখন তো শান্তিনিকেতন যেহেতু থাকে, বীরভূম জেলাটাও, সমস্ত জেলা নিয়ে, সমস্ত মানুষগুলোকে নিয়ে জড়িয়ে ও কাজ করছে। তো ওর কাজের কথা আমি কিভাবে নতুন করে বলবো, কারণ ভাইয়ের কাজ ওইভাবে আপনারা দেখেন, জানেন। আগে অনেকগুলো নাটক যেগুলো করেছে সেগুলো অনেক দিন আগে আমি প্রথম নাটক দেখেছিলাম জ্বালা, খুব ভালো লেগেছিল। তারপরে ও আস্তে আস্তে করলো, ও আমারই একটা নাটক করে অরূপকথা, অনেকগুলো শো করেছে, প্রায় 50টার কাছাকাছি শো হয়ে গেছে। আজকে যেটা দেখলাম UC 10, দুর্ধর্ষ লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আসলে ও তো জীবনের মধ্যে থাকে, তাই জীবনের কথা বলতে চায় ওর থিয়েটারের মাধ্যমে। দীপকবাবু খুব সুন্দর একটা স্ক্রিপ্ট করেছেন, এটা আমাদেরকে ভীষণভাবে ছুঁয়েছে। আর 11 বছর এই লড়াই ও করছে, এই লড়াইটাও করুক, আস্তে আস্তে পা ফেলে ফেলে এগোচ্ছে, সবাই আমরা সাথে থাকি, পাশে থাকি ওর। আরও 11 বছর, আরও 11 বছর, আরও 11 বছর। আর সবচেয়ে বড় কথা, আসলে টাপুর মানে আমাদের সোহমকে ও খুব ভালোবাসতো, ওর সাথে অনেকটা সময় ও কাটিয়েছে গ্র্যান্টের ব্যাপারে, বিভিন্ন রকম কাজে। তাই এটাও আমার কাছে অনেক বড় একটা পাওয়া যে আমার ছেলেটা অসময়ে চলে গেছে, একটা যন্ত্রণার মধ্য দিয়ে হঠাৎ করেই আছি আমি, কিন্তু আজকে সৌরভ ওকে যে সম্মানটা, ওকে যে শ্রদ্ধাটা জানিয়েছে, এবং তার সাথে সাথে শ্যামলকে, আমাদের বীরভূম এর যে শ্যামলকে, তাকেও যে শ্রদ্ধা জানিয়েছে, এটা ওর বড় মনের পরিচয়। এটা শুধুমাত্র ও তো নয়, ওর দলের সবাই, দলের প্রত্যেকটা থিয়েটার ওয়ার্কার, রেপার্টারির প্রত্যেকটা মানুষকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, অনেক অনেক বেশি অফুরান শুভেচ্ছা। থাকুক সবাই, ভালো থাকুক এইভাবে জড়িয়ে সবাইকে নিয়ে, খুব ভালো হোক সব কিছু, শুভ হোক। 11 বছর পূর্তির যে অনুষ্ঠান ভোলাগিরি কলা মন্দিরে, আজকে আমরা দেখলাম জন্মদিনের অনুষ্ঠান, এবং তার সঙ্গে দুজন নাট্যকর্মীর প্রয়াণ ঘটার জন্য তাদেরকেও স্মরণ করে আজকের এই জন্মদিবসের অনুষ্ঠানে তাদেরকেও শ্রদ্ধা জানালো। আমরা যারা এখানে আমন্ত্রিত ছিলাম বা দর্শক আসনে ছিলাম, তারা সত্যি এমন একটা অনুষ্ঠান দেখে অভিভূত, যে নাট্যকর্মীরা নাট্যজগৎ এবং আমাদের সকলকে ছেড়ে চলে গেছে, তাদেরকে তো শ্রদ্ধা জানানোর একটা নির্দিষ্ট এই দিনকে নির্দিষ্ট করে রাখা, জন্মদিনের মতো একটা দিনকে, তা সত্যি সঠিকভাবেই তাদেরকে শ্রদ্ধা জানানোর মতোই মনে হয়েছে আমাদের, বিশেষ করে আমার। আর আমি অবশ্য বিশ্বাস করি শুধুমাত্র আবেগ অনুভূতি দিয়েই চোখের জলে ভাসানোটা ঠিক নয়, তাদের কথা তো স্মরণে থাকবেই, এবং তাদের কাজ আগামী দিনে তারা যা করতে চেয়েছিল সেটাই, যারা তাদেরকে শ্রদ্ধা জানাতে চাইছি তারা সেই জেদটা নিয়ে আগামী দিনে কাজ করে যাবে। থিয়েটারের কাজ অবশ্যই তারা যেহেতু থিয়েটারের কাজই করতো, এটাই আমার মনে হয়েছিল। তাই সে কথাই আমি বলবো আবারও, থিয়েটার ওয়ার্কার্স রেপার্টারি এবং সৌরভ চট্টোপাধ্যায়কে, তারা নিশ্চয়ই তাদের অসম্পূর্ণ কাজ করবার জন্য একটা জেদ মনের মধ্যে আনবে। এই বিশেষ দিনে এটাই হোক তাদের একমাত্র কাম্য। আর আজকে যেটা হলো, ওদের নাটক দেখলাম UC 10, অনবদ্য প্রযোজনা, খুব ভালো, খুব ভালো। এই নাটক আরও বেশি প্রযোজনা হওয়া উচিত বলে আমি মনে করি। আমাদের তো খুবই ভালো আছে আজকে যে এইভাবে দর্শক এসছে, বিভিন্ন জায়গা থেকে দর্শক এসছে, বিভিন্ন জেলা থেকে দর্শক এসছে আমাদের এই জন্মদিনেতে, আমাদের এই প্রতিষ্ঠা দিবসেতে, আমাদের খুবই ভালো লাগছে।